ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। ওং নমো নারায়ণায় নমো। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 26শে জুন 2026 এবং বাংলার 11ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শুক্রবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আমরা জানিয়ে দেব। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে জানানো হয়েছে। এছাড়াও আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের দ্বাদশী তিথি। আজকের নক্ষত্র বিশাখা। আজকের করণ প্রথমে থাকছে বপ, পরে শুরু হচ্ছে বালবকরণ। আজকের যোগ হচ্ছে সিদ্ধি যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 24 মিনিট ও 52 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7টা বেজে 22 মিনিট ও 40 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে বিকেল 4টা বেজে 30 মিনিটে। চন্দ্রাস্ত হবে রাত্রি 2টো বেজে 52 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে তুলা, অর্থাৎ আজ চন্দ্র তুলা রাশিতে অবস্থান করছে। তো এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 8টা বেজে 12 মিনিট ও 25 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 8 মিনিট ও 17 সেকেন্ডের মধ্যে এবং দুপুর 12টা বেজে 51 মিনিট ও 42 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 47 মিনিট ও 37 সেকেন্ডের মধ্যে। তো বন্ধুগণ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময়ে যে কাজ করবেন তাতে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11টা বেজে 50 মিনিট ও 55 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 51 মিনিট ও 42 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন। এতে আপনাদের কাজে সফলতা আসার চান্স রয়েছে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি আত্মবিশ্বাস, সম্মান, নেতৃত্ব এবং নতুন সম্ভাবনার বার্তা নিয়ে এসেছে। আপনার রাশির অধিপতি হচ্ছে সূর্য। আজ এমন এক প্রভাবে অবস্থান করছে যার কারণে আপনার ব্যক্তিত্বের উজ্জ্বলতা অন্যদের নজর কাড়বে। আপনি যেখানে যাবেন সেখানেই আপনার উপস্থিতি অনুভূত হবে। আজকের দিনে আপনার মনের ভেতরে এক ধরনের দৃঢ়তা কাজ করবে, যা আপনাকে কঠিন পরিস্থিতির মধ্যেও মাথা উঁচু করে এগিয়ে চলার শক্তি দেবে। দিনের শুরুতে কিছুটা ব্যস্ততা থাকতে পারে। বেশ কিছু কাজ একসঙ্গে এসে পড়ায় আপনি কিছু সময়ের জন্য চাপ অনুভব করতে পারেন। তবে সিংহ রাশির স্বভাবই হচ্ছে চ্যালেঞ্জকে জয় করা। তাই দিনের প্রথম ভাগে যতই বাধা আসুক না কেন, দুপুরের পর থেকে পরিস্থিতি ধীরে ধীরে আপনার অনুকূলে আসতে শুরু করবে। আজ আপনার নেওয়া কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আগামী কয়েক সপ্তাহের জন্য ইতিবাচক ফল এনে দিতে পারে। কর্মক্ষেত্রে আজ আপনার দক্ষতা এবং নেতৃত্ব গুণ বিশেষভাবে প্রকাশ পাবে। অফিসে কোনো জটিল সমস্যার সমাধানে আপনার মতামতকে গুরুত্ব দেওয়া হতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রতি সন্তুষ্ট হতে পারেন। দীর্ঘদিন ধরে যে স্বীকৃতির জন্য অপেক্ষা করছিলেন, আজ তার কিছু ইঙ্গিত পেতে পারেন। যারা সরকারি চাকরি, প্রশাসনিক কাজ বা নেতৃত্বমূলক পেশার সঙ্গে যুক্ত, তাদের জন্য আজকের দিনটি বিশেষ শুভ।
সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন। অনেক সময় আপনার স্পষ্টভাষী স্বভাব অন্যদের কাছে কঠোর বলে মনে হতে পারে, তাই নিজের বক্তব্য প্রকাশের সময় একটু নম্রতা বজায় রাখলে অনেক সমস্যাই এড়ানো সম্ভব হবে। মনে রাখবেন, একজন প্রকৃত নেতা শুধু নির্দেশ দেয় না, বরং অন্যদের মনও জয় করেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি আশাব্যঞ্জক। নতুন কোনো ব্যবসায়িক সুযোগ আসতে পারে, পুরনো কোনো গ্রাহক আবার যোগাযোগ করতে পারেন, অথবা এমন কোনো প্রস্তাব আসতে পারে যা ভবিষ্যতে লাভের নতুন দরজা খুলে দেবে। তবে বড় বিনিয়োগ করার আগে সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত। তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত পরে অনুশোচনার কারণ হতে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি শুভ। অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যারা দীর্ঘদিন ধরে কোনো পাওনা অর্থের অপেক্ষায় ছিলেন তারা সুখবর পেতে পারেন। এছাড়া অতিরিক্ত আয়ের কোনো সুযোগও সামনে আসতে পারে। তবে অর্থ হাতে এলেই খরচ করার প্রবণতা নিয়ন্ত্রণ করতে হবে। বিলাসিতার প্রতি আকর্ষণ কিছুটা বাড়তে পারে, তাই প্রয়োজন এবং ইচ্ছার মধ্যে পার্থক্য বুঝে চলা জরুরি। পারিবারিক জীবনে আজ আনন্দ এবং শান্তির পরিবেশ বজায় থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। বাড়িতে কোনো শুভ কাজ বা আনন্দের খবর আসতে পারে। প্রবীণ সদস্যদের আশীর্বাদ এবং পরামর্শ আপনার জন্য বিশেষ উপকারী হবে। দীর্ঘদিন ধরে চলা কোনো পারিবারিক সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে আজ সম্পর্ক আরও গভীর হতে পারে। জীবন সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করলে অনেক ভুল বোঝাবুঝি দূর হবে। যারা বিবাহিত তারা সঙ্গীর কাছ থেকে মানসিক সমর্থন পাবেন। প্রেমের সম্পর্কে থাকা ব্যক্তিদের জন্য আজকের দিনটি শুভ। প্রিয় মানুষের কাছ থেকে এমন কোনো বার্তা বা আচরণ পেতে পারেন যা আপনার মনকে আনন্দে ভরিয়ে তুলবে। প্রেমের ক্ষেত্রে একটি বিষয় মনে রাখা জরুরি, অহংকার যেন সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি না করে। কখনো কখনো একটু নরম হওয়াই সম্পর্ককে আরও সুন্দর করে তোলে। নিজের অনুভূতি প্রকাশ করতে দ্বিধা করবেন না। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং নতুন কিছু শেখার আগ্রহ তৈরি হবে। যারা উচ্চশিক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের দিনটি শুভ। শিক্ষক বা অভিজ্ঞ কারো কাছ থেকে মূল্যবান পরামর্শ পেতে পারেন। আজ শেখা কোনো বিষয় ভবিষ্যতে উপকারে আসবে। স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। অতিরিক্ত কাজের চাপ এবং মানসিক উদ্বেগের কারণে ক্লান্তি অনুভব করতে পারেন। পর্যাপ্ত ঘুম এবং সুষম খাদ্য গ্রহণ করা জরুরি। হৃদযন্ত্র, রক্তচাপ বা চোখ সংক্রান্ত সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের বিশেষ সতর্ক থাকতে হবে। নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত জলপান আপনার স্বাস্থ্যের উন্নতি করবে। আজ আপনার আত্মবিশ্বাস অনেক বেশি থাকবে, তবে আত্মবিশ্বাস এবং অহংকারের মধ্যে পার্থক্য বজায় রাখা অত্যন্ত জরুরি। নিজের সাফল্যে গর্ব করা ভালো, কিন্তু অন্যদের ছোট করে দেখা ঠিক নয়। আজ এমন কিছু পরিস্থিতি আসতে পারে যেখানে নম্রতা আপনাকে আরও বড় সাফল্য এনে দেবে। সামাজিক ক্ষেত্রে আপনার সম্মান বৃদ্ধি পাবে। কোনো অনুষ্ঠান, সভা বা সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করলে আপনি প্রশংসা অর্জন করতে পারবেন। নতুন মানুষের সঙ্গে পরিচয় হবে, তাদের মধ্যে কেউ ভবিষ্যতে আপনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আপনার কথাবার্তা এবং ব্যক্তিত্ব মানুষকে আকৃষ্ট করবে। আজকের দিনে আধ্যাত্মিক চিন্তা ভাবনাও বৃদ্ধি পাবে। সূর্যদেবের আরাধনা, সূর্যদেবের গায়ত্রী মন্ত্র জপ অথবা ভগবান শিবের পুজো করলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে এবং প্রত্যহ সকালে স্নান সেরে সূর্যদেবকে জল অর্ঘ্য প্রদান করলে শুভ ফল লাভের সম্ভাবনা রয়েছে এবং কর্মক্ষেত্রে কিংবা জীবনে যে কোনো ক্ষেত্রে আপনারা সাফল্য অর্জন করতে পারবেন। ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে মন দিলে মনও শান্ত থাকবে। দিনের দ্বিতীয়ার্ধে কোনো গুরুত্বপূর্ণ সংবাদ আপনার জীবনে নতুন আশা নিয়ে আসতে পারে। দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণের পথ খুলতে পারে। যারা নতুন চাকরি, নতুন ব্যবসা বা নতুন কোনো প্রকল্প শুরু করতে চান তাদের জন্য আজকের দিনটি শুভ সংকেত বহন করছে। সন্ধ্যার পর পরিবারের সঙ্গে সময় কাটালে মন ভালো থাকবে। সন্তানদের সাফল্য বা পরিবারের কারো আনন্দের সংবাদ আপনাকে গর্বিত করতে পারে।
জীবনের ছোট ছোট সুখগুলোকে উপভোগ করার চেষ্টা করুন। অনেক সময় এই ছোট মুহূর্তগুলি জীবনের সবচেয়ে বড় সম্পদ হয়ে ওঠে। রাতের দিকে কিছুটা আত্মবিশ্লেষণ করতে পারেন। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের পরিকল্পনা করলে উপকৃত হবেন। নিজের লক্ষ্য সম্পর্কে স্পষ্ট ধারণা রাখবেন এবং ধৈর্য ধরে এগিয়ে চলুন। আজকের পরিশ্রম আগামী দিনের সাফল্যের ভিত্তি তৈরি করবে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সোনালী, কমলা, গাঢ় লাল। শুভ দিক পূর্ব। শুভ সংখ্যা 1, 10 এবং 19 ও 27। শুভ রত্ন হচ্ছে মানিক। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী রাধে গোবিন্দ।